আজ আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, সেটা হলো বিবাহ। বিবাহ করা উচিত কি অনুচিত? বিবাহ উচিত অনুচিতের কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন আসে বিবাহ তুমি কেন করবে, বিবাহ কিসের জন্য করবে, কি কারণ? বিবাহ কোনো সুখের গল্প নয়, কিন্তু আমাদের সমাজ বিবাহকে সুখের স্বপ্ন হিসেবে দেখায়। কিন্তু বিবাহের বাস্তব দিকটা অনেক কম মানুষই বলে। আমি এটা বলছি না যে বিবাহ ভুল বা বিবাহ করোই না, আমি বলছি ভুল বিবাহের থেকে বাঁচো। বিবাহ মানে কি? বিবাহ মানে হচ্ছে সঙ্গী নির্বাচন, দায়িত্ব নেওয়া। আমি স্ত্রী দুজনেরই সমান অধিকার থাকে যে একে অপরকে আমরা উপরে উঠতে সাহায্য করব। দুটো আয়নার মতো, একজন যদি ভুল পথে পা দেয় অপরজন তাকে আয়না দেখাবে, সঠিক পথে নিয়ে আসবে। আর অপরজনেরও সেই একই কর্তব্য, স্বামী ভুল পথে গেলে স্বামীকে রাস্তা দেখানো, বা স্ত্রী ভুল পথে গেলে স্ত্রীকে আয়না দেখানো। তো দুজনেরই অধিকার সমান থাকে বা দায়িত্ব সমান থাকে। দুজনেরই সমান অধিকার থাকে একে অপরকে উন্নতিতে সাহায্য করা আর একে অপরের ভুলকে ধরিয়ে দেওয়া। কিন্তু আজকের বিবাহ খুব কম বয়সে হচ্ছে এবং রূপ টাকা পয়সার প্রবাহে অর্থাৎ কামনার প্রবাহে হচ্ছে। আর সেই কামনা আর লোভকেই এরা প্রেমের নাম দিয়ে চালাচ্ছে। আসলে প্রেম মানে কি এরা জানেই না। প্রেম মানে অন্যের ভালো চাওয়া। এরা নিজের ভালো বোঝে না, এরা অন্যের ভালো করতে উঠে পড়ে লেগেছে। এরা কে কার ভালো চায়, এরা যৌবনের খেলায় মত্ত হয়ে গেছে। কে কার ভালো করে? বেশিরভাগ সংসারে বিয়ের পরেই তো ঝামেলা লাগে। তোমাকে চিনতে ভুল হয়ে গেছে, তুমি যে এমন মানুষ আমার জানা ছিল না। অনেক রকমের বাহানা এরকমই চলতে থাকে। একটার পর একটা ঝামেলা চলতেই থাকে, যেন সুখ খুঁজতে গিয়ে দুঃখ কিনে এনে ফেলেছে। যেমন 10 টাকার বিনিময়ে 2 টাকার সুখ। একে সুখ বলে না দুঃখ বলে তোমরাই বলো। শেষে এটাই বলবো, বিবাহ ভুল নয়, ভুল জীবন সঙ্গীকে জীবনে আনাই ভুল। তো বিবাহ করার আগে 10 বার ভাবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।